দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি মিসফালা কবুতর চত্বর ক্লক টাওয়ারের জাস্ট পেছনে। ওমরায় বা হজে এসে হঠাৎ করে প্রচুর পরিমাণ লোক সমাগমের মুখোমুখি হয় আপনাদের হতে হয়। তো সেক্ষেত্রে হজ এবং ওমরার সময়, বিশেষ করে ভিড়ের সময় বা আমরা যারা জোটবদ্ধভাবে আসি, তারা একে অপরকে খুঁজে পেতে বিভিন্ন লোকেশন ব্যবহার করি। আগে যেমন কবুতর চত্বর ব্যবহার করতাম, ওই কবুতর চত্বর কিন্তু সে আর আগের মতো নাই। কবুতর চত্বর আগের মতো নাই। তো তারপরে আপনাদের কিছু কিছু লোকেশন, কিছু কিছু নাম, একটা পয়েন্ট, বিশেষ কিছু পয়েন্ট খুঁটির মতো কাজ করে। যে আমি ওখানে আছি, ওখান থেকে আমাকে আমি ওখানে দাঁড়াইলাম, আপনি আসেন। তখন আরও একজন বা দুজন ফ্যামিলি মেম্বার এক জায়গায় দাঁড়াইলে পরে অন্যরা এসে ওখান থেকে তাকে খুঁজে নেয় বা ওখানে অপেক্ষা করলো। আরেকজন যখন হারাম থেকে ফিরে আসতেছে, একসাথে হয়ে হোটেলে যায় বা বাইরে কোনো কাজ থাকলে, মানে একটা নির্দিষ্ট একটা জায়গা। তো এখন কবুতর চত্বর বিভিন্নভাবে, আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এটা হলো এই ব্রোস্ট ওয়াতানি নামে একটা নতুন খাবারের দোকান, আল বাইকের মতোই ব্রোস্ট ওয়াতানি। এই জায়গাটা এখন একটা মার্ক পয়েন্ট হয়ে গেছে। সবাই বলে যে আমি ব্রোস্ট ওয়াতানির সামনে আছি। আপনি ড্রাইভারকে বলবেন গাড়ি কোথায় আছে, জিয়ারুদ্দিন বাস কোথায় আছে, ব্রোস্ট ওয়াতানির সামনে আছি। আবার অন্যান্য হাজি সাহেবদের বলবেন ব্রোস্ট ওয়াতানির সামনে আছি। প্রাইভেট কার ড্রাইভার আপনি ভাড়া করবেন ম্যাপে, গুগলে, সেখানেও ব্রোস্ট ওয়াতানি বলে দিবে যে আমি এখানে আছি। মানে এই জায়গাটা সুবিধাজনক জায়গা গাড়ির জন্য। প্যাসেঞ্জার উঠে এখান থেকে নিয়ে যায়, জিয়ারুদ্দিনও হাজি সাহেবদেরকে এখান থেকে উঠে নিয়ে যায়। তো এই জন্য ব্রোস্ট ওয়াতানি জায়গাটা ট্রেডমার্ক হয়ে গেছে। এই রেস্টুরেন্টটা কোথায় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা বিভিন্নভাবে আপনাদের হয়তো কাজে লাগবে, এই জন্য আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এটা মূলত এই যে আপনারা দেখছেন আমি এখন যেখানে দাঁড়ায় আছি, এটা হচ্ছে মিসফালা ক্লক টাওয়ার। ক্লক টাওয়ার ক্লক টাওয়ারের পেছনে মিসফালা কবুতর চত্বর যেটা, সেটা। তো আপনারা জানেন এই কবুতর চত্বর কিন্তু এইভাবে বন্ধ করে রাখা আছে। এই ব্রোস্ট ওয়াতানি এই 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 রাস্তায়, এই এই রেস্টুরেন্টের সামনে দিয়ে একটা রাস্তা করা হয়েছে। এই রাস্তাটা মূলত আমার বামে আপনারা জানেন ইব্রাহিম খলিল রোড, আর ডান পাশে হলো হিজরা রোড। অর্থাৎ ইব্রাহিম খলিল রোড দিয়ে যে গাড়িগুলো আসে, সেগুলো এই রাস্তা ঘুরে, মানে কবুতর চত্বর দিকে না গিয়ে এই রাস্তা ঘুরে হিজরা রোডে চলে গেল, বের হয়ে গেল। হিজরা রোড দিয়ে যে গাড়িগুলো আসে সেগুলো ইব্রাহিম খলিল রোড দিয়ে বের হয়ে গেল। এভাবে এটা ইউটার্ন ইউটার্ন হিসেবে কাজ করে। এখান থেকে হাজি উঠায়। এখানে প্রাইভেট গাড়িও আছে, আপনারা চাইলে নিয়ে কোথাও যেতে পারবেন। বা অন্যান্য যে এই বাসগুলো এখানে দাঁড়ায় থাকে, একটু আমি অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে বাসের জন্য, ভিডিওটি অন করতে পারিনি। তো এখন একটু কম আছে, এখানে বাস দাঁড়ায় আছে, হাজি সাহেবরা এখান থেকে উঠবে, ড্রাইভারকে ফোন দিলে বলবে ব্রোস্ট ওয়াতানির সামনে আসো। এই জন্য আপনি ব্রোস্ট ওয়াতানি এই দোকানটা এবং পজিশনটা আপনারা চিনে রাখবেন। এর সামনে হলো কবুতর চত্বর, কিন্তু কবুতর চত্বর এই দিক দিয়ে প্রবেশ করা যায় না, হয় ইব্রাহিম খলিল রোডে গিয়ে সোজা যেতে হবে, না হয় আমার ডান পাশে হাজি সাহেবরা যে দেখেন যাচ্ছে কবুতর চত্বরে প্রবেশ করছে। হিজরা রোড থেকে বেরোচ্ছে হাজি সাহেবরা এখন। তো হিজরা এবং ইব্রাহিম খলিল এই দুইটার মাঝখানে কিন্তু এই ব্রোস্ট ওয়াতানি খাবারের দোকানটা। এই জন্য এটা আপনাদের আমি মনে করি কাজে লাগবে, চিনে রাখা ভালো। এই জায়গাটা আপনাদের চিনে রাখা ভালো। এখন ভালো করে বুঝতে পারছেন হয়তো। এখন অবশ্য আমার ডানে ইব্রাহিম খলিল রোড, বামে হলো হিজরা রোড। হ্যাঁ, হিজরা রোড এবং ইব্রাহিম খলিল রোড, এই দুইয়ের মাঝখানে হলো এই ব্রোস্ট ওয়াতানি। ব্রোস্ট ওয়াতানি জাস্ট পাঁচজন একসাথে আসছেন। আমাদের যেটা হয় যে হোটেলে উঠবেন বা কোথাও যাবেন, এক একজন এক এক জায়গায় আছে, যে ব্রোস্ট ওয়াতানির সামনে আছি। আমি কয়েকবার আমার ড্রাইভার ভাইদের ফোন দিলাম, ওনারা এই জায়গাটা দেখাই দিল। পরে দেখলাম যে এখানে সমস্ত বাস এখানে ওয়েট করে, হাজি সাহেবরা উঠে, যে এখানে হয়তো ওনারা এয়ারপোর্টে যাবেন, লাগেজ সহ নিয়ে আসছেন, গাড়ি এখানে দাঁড়াইছে, এখান থেকে উঠে নিয়ে যাবে। আর একটা বড় সমস্যা হলো নির্দিষ্ট স্থান ছাড়া কিন্তু সৌদি আরবে আপনি গাড়ি পার্কিং করতে পারবেন না, প্যাসেঞ্জার দাঁড়ায় নিতে পারবেন না। কিন্তু এখানে পারমিশন আছে, প্যাসেঞ্জার উঠবে, গাড়ি ছাড়বে, প্যাসেঞ্জার এখান থেকে নিবে এবং নামাবে, এ ধরনের পারমিশন আছে। তো এই জন্য এই জায়গাটা গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করে। তো ব্রোস্ট ওয়াতানি আমি এই জন্য দেখালাম, ওইটার নাম বললেই ওই কোন জায়গাটা সেটা সবাই বুঝতে পারে। আর এই হোটেলটা ওয়ার্থ এলিট হোটেল, ওয়ার্থ এলিট হোটেল।
এটা নতুন হোটেল, এই বছর দেড়েক হবে, ওয়ার্থ এলিট হোটেল সেটাও আপনারা বলতে পারেন। তবে বেশি কাজ করে ব্রোশ ওয়াথানি, ব্রোশ ওয়াথানির নাম বললেই সবাই চিনে যায়। তো দর্শক, মিসফালা কবুতর চত্বর থেকে সেন্টার পয়েন্ট ব্রোশ ওয়াথানি থেকে আরব কাফেলা জহির, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।